আপনি এখন যে ভিডিওটা দেখছেন এটা হয়তো হাজার হাজার কিলোমিটার দূরে একটা সার্ভারে রাখা আছে, তবুও মাত্র 1-2 সেকেন্ডে সেটা আপনার ফোনে চলে আসে। কিন্তু কিভাবে? ভিডিওটা কি আকাশ দিয়ে উড়ে আসে, স্যাটেলাইট দিয়ে, নাকি সমুদ্রের নিচে দিয়ে? আর আপনি যখন ইউটিউবে একটা ভিডিও চালু করেন তখন ঠিক সেই মুহূর্তে পৃথিবীর কোন কোন জায়গায় কি ঘটে, আজ আমরা পুরো রহস্যটা এমনভাবে জানব যেন আপনি নিজের চোখে ইন্টারনেটের ভেতরে ঘুরে আসছেন। অনেকে ভাবেন ইন্টারনেট মানে ওয়াইফাই। আসলে না, ওয়াইফাই শুধু আপনার ফোনকে ইন্টারনেটের সাথে যুক্ত করার একটা মাধ্যম। ইন্টারনেট হলো পৃথিবীর কোটি কোটি কম্পিউটার আর সার্ভার দিয়ে বিশাল একটা নেটওয়ার্ক। ভাবুন, পুরো পৃথিবী একটা বিশাল শহর, প্রতিটি বাড়ি হলো একটি কম্পিউটার। সব রাস্তা মিলিয়ে যেমন শহর তৈরি হয়, ঠিক তেমনি কোটি কোটি সংযোগ মিলিয়ে তৈরি হয়েছে ইন্টারনেট। আপনার ফোন, আমার ফোন, গুগল, ইউটিউব, ফেসবুক সব এই বিশাল নেটওয়ার্কের অংশ। ধরুন আপনি ইউটিউব খুললেন, তারপর এই ভিডিওতে ট্যাপ করলেন, সেই মুহূর্তে আপনার ফোন একটা অনুরোধ পাঠায়, সহজ ভাষায় বলে এই ভিডিওটা আমাকে পাঠাও। কিন্তু প্রশ্ন হলো, কাকে পাঠায়? সেটা যায় আপনার ইন্টারনেট কোম্পানির কাছে, যাকে আমরা আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বলি। আইএসপি হলো এমন একটা প্রতিষ্ঠান যারা আপনার বাড়ি বা মোবাইলে ইন্টারনেট পৌঁছে দেয়। তারপর আইএসপি বুঝে নেয় ভিডিওটা পৃথিবীর কোন সার্ভারে রাখা আছে। সার্ভার হলো এমন এক ধরনের শক্তিশালী কম্পিউটার যা 24 ঘন্টা চালু থাকে। ইউটিউবের লক্ষ লক্ষ ভিডিও এই সার্ভারগুলোতে সংরক্ষিত থাকে। যখন আপনি ভিডিও চালান, সার্ভার আপনার অনুরোধ গ্রহণ করে। তারপর ভিডিওটাকে একসঙ্গে পাঠায় না, কারণ পুরো ভিডিও একবারে পাঠালে অনেক সময় লাগবে। তাই ভিডিওটাকে হাজার হাজার ছোট ছোট অংশে ভাগ করা হয়। এই অংশগুলোকে বলা হয় ডাটা প্যাকেট। ভাবুন, একটা বড় বই কাউকে পাঠানোর বদলে বইয়ের প্রতিটি পৃষ্ঠা আলাদা আলাদা খামে ভরে পাঠানো হচ্ছে। ডাটা প্যাকেট ঠিক তেমনই কাজ করে। এখন এই ছোট ছোট প্যাকেটগুলো যাত্রা শুরু করে। কিন্তু তারা কি আকাশে উড়ে আসে? না, বিশ্বের বেশিরভাগ ইন্টারনেট চলাচল করে সমুদ্রের নিচে বিছানো ফাইবার অপটিক কেবল দিয়ে। এই কেবলগুলো মানুষের চুলের থেকেও পাতলা কাঁচের তন্তু দিয়ে তৈরি হয়। এর ভেতর দিয়ে আলোর স্পন্দনের মাধ্যমে ডেটা ছুটে চলে। আলোর গতি এত বেশি যে কয়েক হাজার হাজার কিলোমিটার পথও মুহূর্তের মধ্যে পার হয়ে যায়। তাই বিদেশে থাকা সার্ভার থেকেও ভিডিও অনেক সেকেন্ডের মধ্যে আপনার ফোনে পৌঁছে যায়। যদি সব কিছু এত দ্রুত হয়, তাহলে মাঝে মাঝে ভিডিও আটকে যায় কেন? এর কয়েকটা কারণ আছে। আপনার ইন্টারনেট ধীর হতে পারে, একই সময়ে অনেক মানুষ একই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে, অথবা সার্ভারের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে, তখন ডাটা প্যাকেট আসতে একটু দেরি হয়। আর সেই কারণে আমরা দেখি বাফারিং। অনেকে মনে করেন ওয়াইফাই আর ইন্টারনেট একই জিনিস। আসলে তা নয়। ওয়াইফাই শুধু আপনার ফোন আর রাউটারের মধ্যে ডেটা আদান প্রদানের প্রযুক্তি, আর মোবাইল ডাটা আসে মোবাইল টাওয়ারের মাধ্যমে। দুই ক্ষেত্রে শেষ পর্যন্ত ডেটা একই বৈশ্বিক ইন্টারনেট নেটওয়ার্কে পৌঁছে যায়। রাস্তা আলাদা হতে পারে, কিন্তু গন্তব্য একই। সবচেয়ে মজার বিষয় হলো, আপনি এই ভিডিওটা হয়তো গুগলের মূল সার্ভার থেকে দেখছেন না। ইউটিউব পৃথিবীর বিভিন্ন দেশে অনেকগুলো কাছাকাছি সার্ভারে ভিডিওর কপি রেখে দেয়, ফলে আপনার কাছের সার্ভার থেকে ভিডিওটি আসে। এতে ভিডিও দ্রুত চলে এবং বাফারিং অনেক সময় কম হয়। তাহলে পুরো ঘটনাটা একবার মনে করি। আপনি ভিডিওতে ট্যাপ করলেন, আপনার অনুরোধ পাঠালো, আইপিএস সেই অনুরোধ সঠিক সার্ভারে পৌঁছে দিল। সার্ভার ভিডিওটাকে ছোট ছোট ডাটা প্যাকেটে ভাগ করলো, সেগুলো ফাইবার অপটিক কেবল দিয়ে আলো গতিতে ভ্রমণ করলো। তারপর সব প্যাকেট আবার আপনার ফোনে একসঙ্গে জুড়ে গেল। এই কারণেই আপনি এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন। ভাবুন তো, আমরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু এর পেছনে প্রতি সেকেন্ডে কত অসাধারণ প্রযুক্তি কাজ করছে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন। আর এমন সহজ ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির রহস্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।